আমি সেটা দেব আমার তো চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলাইহি ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى إلى آخره সূরাতুল লাইল কি আজকে পড়া দিয়া ছিল না? জি। কোন সূরা? সূরাতুল লাইল। কত নম্বর সূরা? 92 আলহামদুলিল্লাহ। 92 নম্বর সূরা সূরাতুল লাইল। আয়াত কয়টা? রুকু 1। আলহামদুলিল্লাহ। কথা আসলে থানামি যেটা বলে গেছে বলেন তো, আর কিছু বাকি আছে? কি বলেন বাকি আছে? না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি সূরা লাইল থেকে কিছু আলোচনা করব। সবাই এই প্রোগ্রামে আসার সময় মনে রাখবেন, একটু খাতা কলম নিয়ে আসার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা কি করব? আপনারা অধিকাংশই কিন্তু অনেকেই এক একটা ইউনিটের দায়িত্বে আছেন না? ইউনিটে যখন বৈঠক হবে তখন কি আপনার কথা বলা লাগবে না? এই কথা বলতে শেখা লাগবে। প্রিয় ভাইরা, আমি এর আগে একটা কথা বলি। আমি ওমর ফারুক, আমি মাদ্রাসা থেকে কামিল পাস করছি, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি আরবি ভাষার সাহিত্যে। কিন্তু আল্লাহে, ওই আল্লাহর শপথ খেয়ে বলছি, জামাত ইসলামী ঢোকার পরে আমি কোরআন হাদিস বুঝতে পারছি। সত্যি আল্লাহে, জামাত ইসলাম বাস্তবিক একটা মিনি ইউনিভার্সিটি না, আমার কাছে মনে হয় এটা বড় একটা ইউনিভার্সিটি। এটা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য একটা বড় ইউনিভার্সিটি। আমার ভাই কথা বললেন জসিম ভাই, কিন্তু বিএসসি টিচার। কি টিচার? অনেক বড় বড় ওলামা ইকরাম আমার ভাইয়ের জ্ঞানের কাছে, কোরআন হাদিসের জ্ঞানের কাছে আমার বিশ্বাস কোলেই সারতে পারবে না। এইজন্য আপনারা যে যে পেশায় হন না কেন, এই যে প্রতি মাসের যে দর্স হয়, খাতা কলম নিয়ে আসবেন, টার্গেট রাখবেন, আমি এই কথাগুলো আমার কর্মীদেরকে আমি বলার জন্য চেষ্টা করব। এই মানসিকতা আমার সাথে সাথে দেখবেন আপনার মধ্যে কিছু অ্যাকসেপ্টিং, কিছু পাওয়ার বাড়বে, এবং এই পাওয়ার থেকে একসময় শুরু হবে আপনি এইরকম জায়গা দৌড় দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা খাতা কলম নিয়ে আসছেন তারা নোট করবেন, আর যারা আনেন নাই তারা সামনে থেকে আনার চেষ্টা করব। সূরাতুল লাইল 92 নাম্বার সূরা, 21টা আয়াত, একটা রুকু। সূরাটা কি মক্কা না মদিনা? মাক্কিয়াতুন। সূরা আশ-শামস এবং সূরা আল-লাইল একই আলোচনা, একটু সামান্য পার্থক্য আছে, যার কারণে অধিকাংশ মুফাসসির ইকরাম বলেন এই সূরা দুটো একই সময় নাজিল হয়েছে। শানে নজুল কেউ পেয়েছেন? আচ্ছা, শানে নজুল হলো 4টে শানে নজুলের মধ্যে আমি 2টা শানে নজুল আপনাদের সামনে উল্লেখ করতেছি। একটা হলো তাফসিরে আজিজি, আর একটা হলো ইবনে কাসির বর্ণনা করেছেন। বিশিষ্ট সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং উমাইয়া ইবনে খালফ, এই দুইজনের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। এইজন্য কোন কোন মুফাসসির ইকরাম সূরা আল-লাইলকে সূরাতুল আবু বকর বলেন। কথা বুঝতে পারছেন? আর সূরা আদ-দুহা
ওয়াল্লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা। এই সূরার নাম কেউ কোন মুফাসসির একরাম এই সূরা পর্যালোচনা করবেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুহাম্মদ, সূরাতুল, আর এই সূরার নাম সূরাতে আবু বকর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দানবীর ছিলেন। ইসলামের জন্য তিনি তার সমস্ত জীবনকে কি করেছেন? উৎসর্গ করেছেন। কোন নেক কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওভারটেক করে যাইতে কোন সাহাবা, এমনকি ওমরের মতো সাহাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মতের শপথকে আল্লাহ কুরআন নাযিল করতেন, সেই সাহাবাও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ এবং নেক কাজ আমলে সালেহকে অধিক করে যাইতে পারেন নাই। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একটা আছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে কি করলেন? খরিদ করেছিলেন 10 সহস্রাধিক দিরহাম, 10,000 দিরহাম। এবং তার একটা দাস ছিল, কৃতদাস, নিস্তাস। হ্যাঁ, এই দুইটার বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন, মুক্ত করে দিলেন। আর হলো এই 34,000 দিরহাম, 40,000 দিরহামের মধ্যে 34,000 দিরহাম তিনি ব্যয় করেছেন মক্কায়, আর 6,000 দিরহাম ব্যয় করেছেন মসজিদে নববী ক্রয় করার ক্ষেত্রে। আজকে যেটা মসজিদে নববী, যেখানে এই মসজিদে নববীর জমি ক্রয় করার জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6,000 দিরহাম ব্যয় করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল করলেন। আরেকটা হলো ইবনে আবি হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এক ব্যক্তির খেজুরের বাগান ছিল, খেজুর গাছের বাগান। আলহামদুলিল্লাহ, যারা মক্কায় গেছেন দেখে আসছেন, আমরাও দেখে আসছি খেজুরের বাগান। ওই খেজুর গাছের একটা খেজুর গাছ একটু বাঁকা হয় না মাঝে মাঝে, ওই বাঁকা হয়ে আরেকজনের বাড়ির উপর যেয়ে পড়ছে, একটু বাঁকা হয়ে। তো ওখান থেকে খেজুর পড়লে ওই বাড়ির উপর পড়তো। ইত্যবসরে তার সন্তানেরা খেজুর যদি কুড়াইতো এবং মুখের মধ্যে নিত, ওই বাগানের মালিক কি করত? তাফসীরের মধ্যে লেখছে তার মুখের ভিতর হাত দিয়ে নিয়ে আসতো। কৃপণ ছিল কি, বুঝতে পারছেন তো? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথাটা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার কর্মকাণ্ড এরকম, আমার সন্তানেরা যদি খেজুর একটা ন্যায় হচ্ছে এই কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, দয়াল নবী। তুমি তাকে শোনাইলেন, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে, তুমি যদি এই গাছটা দান করে দাও, আমাকে দিয়ে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের খেজুরটা আমার খুব প্রিয়, আমি দিতে পারবো না। এই কথাটা আরে থেকে আরেকজন সাহাবা শুনে ফেলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে যদি তুমি এই খেজুর গাছটা দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা কিনে দেই, দান করে দেই, তাহলে কি আমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, দেওয়া হবে। তখন তিনি তার নিজের 40টা খেজুর গাছের বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটা কিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছটা আপনি নেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবনে কাসির এবং ইবনে আবি হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটা নাযিল করে দেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি সেন্ট্রাল কিছু ধারণা আমাদের হয়েছে এই সূরাটার বিষয়বস্তু কিরকম, কি বলেন? আসছে তো? আসেন আমরা একটু সরল বঙ্গানুবাদ করি আগে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি একটু নিয়মের ব্যতিক্রম করে ফেলছি, আগে সরল বঙ্গানুবাদ করার দরকার। হ্যাঁ, রাতের শপথ যখন তা কি হয়, পড়েছেন তো সবাই, আচ্ছাদিত একেবারে, যখন অন্ধকারাচ্ছন্ন হয়, আচ্ছাদিত হয়, যাই বলে। অন্নাহার ইদা তাজাল্লা, আর দিনের শপথ যখন তা আলো উদ্ভাসিত হয়, আলোকিত হয়ে যায়। আমা খলাকা যাকারা ওয়াল উনসা, আর শপথ নারী এবং পুরুষের। ইন্না সা'য়াকুম লা শাত্তা, আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কর্মকাণ্ড বিভিন্ন রকম, সবার কাজ কি এক না। ফাআম্মান আতা ওয়াত্তাকা,
যারা দান করলো এবং তাকওয়া অর্জন করলো, এই দান করলো কার জন্য? আল্লাহর জন্য, এবং তাকওয়া অর্জন করলো। ওয়াসাদ্দাকা বিল হুসনা, অর্থাৎ ভালো কাজকেই ভালো বলে সত্যায়ন করলো, ভালো কাজকেই ভালো বলে সত্যায়ন করলো। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, অতঃপর আমি তাদের এই কাজকে আরো সহজ করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যারা কৃপণতা করলো আর নিজেরে খুব স্বয়ং সম্পন্ন মনে করলো, ওয়া কাযযাবা বিল হুসনা, আর ভালো কথাগুলিকে ভালো কাজগুলিকে যারা কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো, মানে অস্বীকার করলো, মিথ্যা আরোপ করলো, কাযযাবা মিথ্যা আরোপ করলো। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এখানে অবশ্য একটা কথা, আমি তার দুঃখ কষ্টের জন্যই চলার পথকে সহজ করে দেব। লাউসরা মানে হলো কঠিন পথকে সহজ করে দেব, কাজটা কঠিন, পরে বুঝ ব্যাখ্যা আসবে। আমা ইউগনি আনহু মালহু ইযা তারাদ্দা, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না যখন অধপতনে যাবে সে, মানে যখন তার পতনের সময় আসবে তখন তার এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় হেদায়েতের দায়িত্ব আমার উপর। অবশ্যই মানুষকে আমি সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আল্লাহ বলতেছেন এটা আমার। ওয়া ইন্না লাল আখিরাতাল উলা, আর দুনিয়া এবং আখিরাতের এই নিরঙ্কুশ একমাত্র মালিক হচ্ছেন আমি। ফাআনযারতুকুম নারান তালাযা, অতএব সাবধান সাবধান সাবধান, নারান তালাযা, আমি অবশ্যই তোমাকে লেলিহান এই আগুনে প্রজ্বলিত করব। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, একেবারে নির্ঘাত পাপিষ্ঠ ছাড়া, নির্ঘাত পাপিষ্ঠ ছাড়া কেউ সেখানে প্রবেশ করবে না। সরল অর্থ, আল্লাযী কাযযাবা ওয়া তাআল্লা, এই যে আল্লাহ বলেন এতক্ষণ যা বললাম, এই দিন সম্পর্কে যারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং মুখ ফেরাই দিল। ফাসায়ুজান্নাবুহাল আতকা, ফাসায়ুজান্নাবুহাল আতকা, যে ভয় করবে সে বেঁচে থাকবে। অর্থটা হলো যে ভয় করবে সে বেঁচে থাকবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং বেঁচে থাকছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং বেঁচে থাকছে। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজ্জা, পরের আয়াত না হইলে আবার বোঝা যাবে না। ইল্লা বিতিগা আওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র আল্লাহর কাছে পাওনা, আল্লাহর কাছেই তার পাওনা, এই প্রাপ্তি ছাড়া অন্য কারো কাছে সে এইরকম প্রতিদান চায় না বা আশা করে না। অর্থটা নেই, মানে সে অন্য কারো কাছে কোনো প্রতিদান আশা করে না, একমাত্র আশা করে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালা সাওফা ইয়ারদা, ওই ব্যক্তি অচিরেই সন্তুষ্ট হবে আল্লাহ তাকে যে প্রতিদান দেবে। এটা হলো সরল অর্থ। সরল অর্থটা বলার পরেই কিন্তু সূরাটার অনেকটা অর্থ এসে যাচ্ছে, আসছে তো? আলহামদুলিল্লাহ। আসেন, সর্বপ্রথম আল্লাহ তিনটা বিষয়ের শপথ খেয়েছে। কয়টা? তিনটা। মনে রাখবেন, শপথ খাইছেন কে? আল্লাহ। আল্লাহ যখন শপথ খায় বুঝতে হবে পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, সময় তো আধা ঘন্টা, আমি 34 শুরু করছি, অর্থাৎ 9টায় শেষ করবো। 9টা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাওয়ার পরে কোনো কথা বলে সেটা খুব গুরুত্ব। আমি আগেই বলি, থানামের একটা কথা বলছি, 3 মাসের মধ্যে আমরা সবাই কি করব? রোকন হব। যারা হাত তুলেছি, হাত যারা তুলেছি, আমার অনুরোধ, অবশ্যই 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 আপনি আজকে থেকে চেষ্টা করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। 1। 2 নম্বরে, এই কেন্দ্রিক যত প্রকার কাজ আছে সেই কাজ এহসান করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এটা কিন্তু আজকের সূরার মধ্যে আলোচনা আছে, এইজন্য আমি আগে কথাটা পরে ভুলে যাইতে পারি, এইজন্য বললাম। প্রথম নাম্বার ওয়াদা করছেন না, আপনারা 3 মাসের ভিতরে কি করবেন? রোকন হবে।
এই ক্যান্ডিড বলছি আমি চেষ্টা করলে সাহায্য করবেন কে? আল্লাহ। বিশ্বাস কার কার আছে? শিওর? আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো তো? আলহামদুলিল্লাহ। আপনার যদি চেষ্টা না করেন, এই জন্য ভীতিপদ একটা আয়াত আমি শোনাই দিই, তারপরে আমার কথা শুরু করি। ওয়া নুকাল্লিবু, সূরা আনাম লিখে নিতে পারেন, সূরা আনামের 110 নম্বর আয়াত। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারুহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, যেহেতু তারা প্রথমে ঈমান আনে নাই, সেহেতু তাদের অন্তর এবং দৃষ্টি শক্তি আমি আল্লাহ পাল্টাই দিব। কথা কি বুঝতে পারছেন? যদি তারা প্রথমে ঈমান না আনে নাই, যেহেতু এই জন্য তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বুঝ শক্তি আমি আল্লাহ কি করব? পাল্টিয়ে দিব। এবং অনাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের এই অন্ধত্ব, তাদের এই বেখেয়ালি, তাদের এই পাপমার্কা মানসিকতার মধ্যে আমি তাদেরকে ছেড়ে দিব। তাহলে আমরা কি এই দিক থাকবো না ওখান থেকে উঠে আসবো? ইনশাআল্লাহ। আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন প্রথম কয়টা? 3টা। রাত, দিন। আমরা পরিচিত, কিন্তু রাতকে আল্লাহ বানাইছেন কি? ওয়াজআলনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। দিন গেল কাজের জন্য, আর রাত্রিকে বিশ্রামের জন্য। আর আল্লাহ বলছেন, ওই যে পরবর্তী সামা খালাকা যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি নারী এবং পুরুষ। এরও শপথ খেলাম, আর শপথের বাকি আছে। পরে কি বলছেন? ইন্না সাইয়াকুম লা শাত্তা, তোমাদের প্রত্যেকের, তোমাদের এক একজনের কাজ কি ভিন্ন রকম। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের চিন্তা করতেছিলাম, সত্যি তাই। আমরা এক একজন এক এক মনের, এক একজন এক এক দিকে ছুটি। সত্যিকার ভাবে সকলের কাজ, সকলের চিন্তা, সকলের সবকিছু ভিন্ন ভিন্ন ধরনের। কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সবার কাজ কি বিভিন্ন ধরনের। আমি রাতে শপথ খেয়েছি এই কারণে, তোমরা চাক্ষুষমান দেখো, রাতটা যখন, রাতের ঘুমটা যত সুন্দর হয়, দিনে কি এত ঘুমানো যায়? মনে রাখবেন, আমি বাস্তব একটা কথা বলতেছি, যারা ডিম লাইট জ্বালিয়ে ঘুমান, আজকে থেকে আর ঘুমাবেন না। আমার এক রিলেটিভ, একটা অসুখ হয়েছে, তাকে বাইরে থেকে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে সীসার দিয়ে তারির ভিতরে মাত্র একটা বড়ি আনা হয়েছে। খাওয়ার পরে এখন সে ভালো। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ঢাকা থেকে বলছে, তোমার একটা মাত্র সমস্যা, 1 মাস গুটগুটে অন্ধকার ঘরে থাকা লাগবে। কেন? বলে তুমি নিশ্চয় আলোর মধ্যে ঘুমাইছো সারা জীবন। এই আলোর মধ্যে ঘুমানোর কারণে, খেয়াল রাখবেন কিন্তু, আলোর মধ্যে ঘুমানোর কারণে অন্ধকার যখন ঘুমানো হয়, তখন শরীর থেকে একটা মানে পদার্থ বের হয়, ওইটা আলো না হইলে, আলো অন্ধকার না হইলে বের হয় না। তোমার ওই জিনিসটা শরীর থেকে বের হতে পারে নাই আলোর কারণে। এই জন্য 1 মাস এমন অন্ধকারে, পুরাটাই অন্ধকারে থাকতে হবে, তাহলে ওইটা বের হয়ে আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আলোতে ঘুমের চাইতে অন্ধকারের ঘুমটা কি হয়? আরামদায়ক বেশি হয়। আল্লাহ যেই জিনিস যেইভাবে বানিয়েছেন, ওটা বান্দার উপকারের জন্য। তারপরে তিনি 1 মাস অন্ধকার ঘরে, দিন এবং রাত 24 ঘন্টায় অন্ধকার ঘরে ছিল। এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ। আলহামদুলিল্লাহ। অ্যাভয়েডেন্স অফ গড, অ্যাভয়েডেন্স অফ গড ইংলিশে একটা বই আছে, ওখানে ইউরোপরা অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে। ইউরোপরা কি অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে। অস্ট্রেলিয়া যায় দেখলেন, অস্ট্রেলিয়ার বনে কোনো নাই, ওই যে সজারু আছে না, এটা ওরা খুব মানে শিকার করতে অভ্যস্ত। ওখানে যায় 10 জোড়া মাত্র এটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মাত্র উইদিন 5 ইয়ার্স, 5 বছরের ভিতরে অস্ট্রেলিয়ার বনগুলা এই প্রাণীটা সয়লাভ হয়ে গেছে। এখন প্রাণী বিজ্ঞানী আবার নিছে, ওখানে প্রাণী বিজ্ঞানী যা বিশেষজ্ঞ, ওনাদেরকে আবার অস্ট্রেলিয়া নিছে। কারণটা কি? আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া বনের মধ্যে আছে, কিছুই হয় না, আমরা খাই। আর এই বনে মাত্র 5 বছরের ভিতরে সয়লাভ হয়ে গেল। কারণটা কি? তখন এই প্রাণী বিজ্ঞানীরা, বিশেষজ্ঞ যারা, তারা গবেষণা করে দেখলো, ইউরোপের বনগুলায় কিছু প্রাণী আছে, ওদের বংশকে রোধ করে, পূর্ণটা বাড়তে দেয় না। একটা সাপের বাচ্চায়, সাপের কয়টা বাচ্চা হয় জানেন? 22, 23, 50। আল্লাহ,
40টা পর্যন্ত আমার বাড়ির পাশ থেকে আমরা মারছি কুকরা সাপের বাচ্চা। 40টা একটা হাড়ির মতন ওখান থেকে বাইরে ইসার মারছি, পরে গুনে দেখলাম 40টা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সাপের প্রত্যেকটা বাচ্চা যদি গোকরা সাপের বাচ্চা বেঁচে থাকতো তাহলে আমরা কি বাঁচতে পারতাম? আল্লাহ এই গোকরা সাপের বাচ্চা খাওয়ার জন্য আল্লাহর একটা প্রাণী সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অ্যাভয়েডেন্স অফ গড ওই বইয়ের লেখক লিখেছে, মহান আল্লাহ এই পৃথিবীতে নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু দরকার যেই অঞ্চলে সাওয়া আল্লিস সাইলিন, সূরা জুমার ফুসসিলাতের মধ্যে আছে আয়াতটা, সাওয়া আল্লিস সাইলিন, যে জিনিস যতটুকু যেই অঞ্চলে যেই পরিমাণ দরকার আল্লাহ ঠিক সেই পরিমাণ দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সাইয়াকুম লা শাত্তা, আমি জানি তোমাদের কাজ কি বিভিন্ন ধরনের। ফাআম্মা, ব্যাখ্যা করার সময় নেই কারণ তো সময় তো থাকবে না। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যারা দান করবে এবং তাকওয়া মুত্তাকিন অবলম্বন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদেরকে কিনে কিনে তিনি যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিচ্ছেন। তাফসীরের মধ্যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছেন আবু বকরকে, হে বৎস, তুমি তো দুর্বল লোকদেরকে কি করতেছো? কিনে কিনে ছেড়ে দিতেছো। তুমি যদি একটু শক্তিশালী গোলামদেরকে কিনো, ক্রয় করো, তাহলে তারা তো তোমার কাজেও লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বললেন, আমি যা কিছু করি প্রাপ্তি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে পাওয়া ছাড়া আর কারোর জন্য আশা করি না। প্রিয় ভাইরা, ফাআম্মান আতা ওয়াত্তাকা, যারা আল্লাহর পথে দান করে এবং তাকওয়া অর্জন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাগুলো সত্য বলে জানে। সালাবা, সালাবা নাম শুনেছেন আপনারা? সালাবা বিন হাতিম আনসারী একজন সাহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার আর্থিক অবস্থা যেন একটু ভালো হয়ে যায়। সালাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে অবস্থায় সেই অবস্থায় মনে হয় ভালো। সালাবা আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমার অবস্থা যেন কি হয়ে যায়, একটু পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন। এই ঘটনা হাদিসের মধ্যে আছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা একটু ভালো হলো, তার ছাগল বকরি ভেড়া বকরিতে এত প্রসারতা লাভ করলো, তিনি মদিনার এখন নিকটে থাকতে পারতেছে না, একটু দূরে যায়, মানে শহরের জমির দাম বেশি, দূরে একটু দাম কম, ওরকম একটু দূরে যায় বাড়ি করলেন। সেখান থেকে মাত্র মাগরিব এশা ফজরে আসতে পারতেন, যোহর আর আসরে আসতে পারতেন না। এইবার আরো প্রসার লাভ করলো। আল্লাহ রাসূল দোয়া করছে না, তার বরকতের জন্য দোয়া করছে, বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আহা কি বরকতের নবী, কত বরকতের নবী, বাড়তেই লাগলো। আবার ফিরে আরো দূরে যে প্রসব বড় জায়গা নিয়ে বাড়ি করলেন। এইবার মাত্র সপ্তাহে একদিন আসতে পারতেন, শুধু জুমার নামাজ। আরো প্রসার লাভ করলো, আরো দূরে চলে গেছে। এইবার জুমার নামাজে আসতে পারতেছে না। কথাটা খেয়াল করছে? দীর্ঘদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের টাকা আনার জন্য সালাবার কাছে সাহাবাদেরকে পাঠাইলেন। যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো জিজিয়া করার মতন মনে হইতেছে, কারণ বলছে এত ভাগের এত ভাগ দিতে হবে। ছাগল বকরি উট দুম্বার আলাদা আলাদা যাকাত, অর্থের যাকাত আলাদা, মালের যাকাত আলাদা দেয় নাই। বলছে যান আপনারা অন্য জায়গাতে ঘুরে আসেন, তারপরে দিবানি। ঘুরে আসছে, ওখানে আরেকজন সাহাবার নাম আছে আমার এখন মনে নাই, তাদের অবস্থা ভালো। তিনি যখন সাহাবারা গেছে যাকাতের অর্থ আনতে, তিনি উৎকৃষ্ট সবচেয়ে মানে ভালো ভালো যেটা সেটা দিয়েছে। তখন সাহাবা বলেন, হে আল্লাহর নবীর সাহাবা, এই উত্তমটা তো দেওয়া যাবে না, আপনি স্বাভাবিকটাই দেন। বলে না, আমি আল্লাহর জন্য যখন দিব তখন সবচেয়ে ভালোটা দিব। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে একটা কথা বলেছিলেন। সাথে সাথে আল্লাহ কুরআন নাযিল করে দিলেন, সূরা তাওবার একটা আয়াত, আমি তালাশ করতেছি পাইতেছি না, ওখানে আয়াতটা উল্লেখ নাই, যে সালাবার জন্য বড়ই আফসোস, সে আল্লাহর আমি আল্লাহ রাসূল দোয়া করেছে, রাসূল দোয়া করেছে, কিন্তু সালাবা যাকাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার এই যাকাতকে গ্রহণ করে নাই। এই আয়াত কিন্তু এই কেন্দ্রিক আয়াত সূরা তাওবার মধ্যে নাযিল করে দিলেন। এই কথাটা শোনার সাথে সাথে সালাবার এক আত্মীয় ছিল ওই জায়গাটা, সালাবার কাছে চলে গেলেন, সালাবা তুমি তো যাকাত দাও নাই। বলে আমি তো দিতে অস্বীকার করিনি, কিন্তু আমি বলছি পরে যাই দেখা করি।
বলে তোমার যাকাত আর গ্রহণ করা হবে না, আল্লাহ কোরআন নাযিল করেছে। সাহাবা দৌড়াইছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দেব। বলেন আমি তোমার কোনো যাকাত দেব না, কারণ আল্লাহ আমাকে নিতে নিষেধ করেছেন। প্রিয় ভাইরা মনে রাখবেন, এইজন্য বলা নুকাল্লিবু আফিয়াদাতুম আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আওয়াল মাররা। যেহেতু তারা প্রথম ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ বলেন আমি তাদের অন্তর এবং তাদের চিন্তা চেতনা সবকিছুকে পরিবর্তন করে দেব এবং তাদের এই অন্তরের মধ্যে থাকার জন্য আমি ব্যবস্থা করে দেব। কারণ ইসলামের দাওয়াত আসার পরে, বুঝ আসার পরেও যদি মনে রাখেন আজকে ওয়াদা করেছেন যদি আপনারা এর থেকে বিরত থাকেন, হতে পারে কারো কারো জীবনের জন্য আল্লাহ জীবনেও কোনোদিন রোকন শপথ হওয়ার মতন সুযোগ আল্লাহ নাও দিতে পারে। আমার জানা মতে অনেকেই আছে আমাদেরকে ইসলামের জন্য দাওয়াত দিছে, আজও রোকন হতে পারে নাই। আমি মনে করি তারা রোকন হওয়ার চেষ্টা করে নাই, শপথি জীবনের জন্য চেষ্টা করে নাই। কথা কি বুঝতে পারছেন? আমরা কি সিস্টেমে পড়ে যাব? যাব না। আসুন, ফাসানু ইয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলেন আমি তাকে আরামদায়ক পথে, মানে সে যে দান করলো, তাকওয়া অর্জন করলো, সত্যকে সত্য বলে জানলো, এর পরে চলার জন্য আমি তা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবারা জীবন দিয়েছে ভাই, বলেন তো কষ্ট হয়েছে? কি বলেন, কষ্ট হয়েছে? আসলে কিন্তু কষ্ট হয় নাই। কি আগ্রহ, সুবহানাল্লাহ। তাফসীর পড়তেছিলাম, বুঝছেন না, আজ 3 দিন ধরে এই যে নানা বলার পরে 5-6টা তাফসীর মিলাইতেছিলাম আর পড়তেছিলাম। কি যে মজা, আল্লাহ পড়তেই খালি মজা। আমার ছেলে বলতেছে আব্বু ঘটনা কি, তোমার কি পরীক্ষা নাকি? আমি বললাম বাবা বড় পরীক্ষা। আমি বললাম আব্বা আমার অনেক বড় পরীক্ষা আছে, কারণ যারা পড়ে আসবে তাদের সামনে আমার বলা লাগবে। আর এরা সব আল্লাহর ওলি। ভাই আল্লাহর ওলি? হ্যাঁ, তুমি আল্লাহর ওলি দেখলি চলো আমার সাথে। জামাত ইসলাম যারা করে তারা সবচেয়ে বড় আল্লাহর ওলি। এরা ভাইরা মনে রাখবে, একনিষ্ঠভাবে পৃথিবীর একমাত্র জামাত ছাড়া সমস্ত কোন দলে আমার জানা মতে কোনো হিসাব থাকে না, পকেট মানি থাকে তাদের। এই যে জামাত ইসলাম একমাত্র দল যেই দলে অর্থ সম্পদ দুটোই আল্লাহর জন্য দান করা হয়, আর ছাড়া আর কোনো দলে নেই। আসেন, ফাসানু ইয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলেন আমি তাকে এই কাজটা তাকে চলার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আপনি আসতে যখন লাফতে নামবেন তখন আল্লাহ সহজ করে দিবেন, সহজ করে দিবে তো। ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এই যে উমাইয়া ইবনে খাল কঞ্জুস ছিল খুব, দান তো করতই না, আরো কি ছিল, কঠোর বেশি ছিল। এই জন্য ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কার্পণ্য করে। এখানে ওয়াস্তাগনা মানে কিন্তু একটা অর্থ আছে তাফসীরের ভাষায়, বেপরোয়া ভাব দেখায়। তাফসীরের ভাষাটা কি? বেপরোয়া ভাব দেখায়। কিছু লোক আছে না, দান তো করেন আরো বেপরোয়া ভাব দেখায়, নিজেকে খুব স্বয়ং সম্পন্ন মনে করে। আকাযাবা বিল হুসনা, আল্লাহ বলেন এবং ভালো কালকে খারাপ বলে জানে। হাসিনা তো মনে করছিল পালাবো না, বলছিল না পালাবো না। আমলি কখনো পলায় না, আংলি কখনো মাথা নত করে না। এখন তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না, ঠিক কিনা? জামাত ইসলামী বাংলাদেশ 5 জন নেতাকে হত্যা করা, মানে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। কোনদিন জামাত ইসলামী বাংলাদেশ কি গাটাই গেছিল? আমরা কৌশল অবলম্বন করেছি, নাকি বলে? 1 ঘন্টার প্রোগ্রাম 20 মিনিট করেছি, 20 মিনিটের প্রোগ্রাম দেখাশোনা করে চলে আইছি। কিন্তু আলহামদুলিল্লাহ জমিনের উপর থেকে এইরকম সবকটা বর্ডার বাড়িতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাবা বিল হুসনা ফাসানু ইয়াসসিরহু লিল উসরা, ওদের ক্ষেত্রে সেটা হয়েছে। ওদের এই কাজটাকে কষ্টদায়ক হয়ে গেছে, অর্থাৎ ভালো কাজ তখন এখন আর এটা করতে পারবে না। অর্থাৎ যারা বখিল এবং বেপরোয়া, সত্য ভালো কাজকে যারা মানে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ বলে তাদের এই কাজটাকে, ওই কঠিন কাজটাকে আমি সহজ করে দেই। মানে কঠিন কাজটাকে সহজ করে দেই, অর্থাৎ তারা কোনোদিনও দান করতে পারবে না। এটার উপর আমি কি করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েও মুনাফিক হয়নি। যুদ্ধের ময়দানে গেছে না, আর যারা গিয়েছিল গনিমতের মাল পেয়েছে, বিনা যুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। আমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এবার আল্লাহ বলতেছেন আমরা যারা এই রোগ আছে, মনে রাখবেন আমাদের যাদের মধ্যে এই রোগ আছে, আজকে তারা খেয়াল করি, আমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা।
তাদের এই মাল মানে এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না যখন তারা পতন হবে। কি ৩৬,০০০ কোটি টাকা কোনো কাজে লাগছে? কি এই দরবেশ বাবার কোনো কাজে লাগতেছে? আচ্ছা বলেন তো, এই যে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এই অর্থ তাদের এখন কোনো কাজে লাগতেছে? বরঞ্চ এখন যে সাক্ষাৎকার নেন, সাক্ষাৎকার তো খুঁজে পাবেন না, কে কোন জায়গায় আছে খুঁজেও পাওয়া যাবে না, হোটেলের মালিকও নাই, কিচ্ছু নাই। অর্থাৎ ওদের কাছে জিজ্ঞাসা করলে এখন বলবে বরঞ্চ এত টাকা পয়সার মালিক না হয়ে যদি সুন্দর করে থাকতে পারতো তাহলে আরো ভালো হইতো। কে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, পথ প্রদর্শন করার দায়িত্ব তো আমার। ওয়া ইন্না আলাইনা, ওই যে পরবর্তী আয়াত আছে না, ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার দায়িত্ব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে দেখলো, হেদায়েত পেয়ে গেল। শুনেছেন ঘটনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা একবার দেখেছিল আল্লাহ রাসূলকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখের কথা, যখন আমি ছাগল গলে নিয়ে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার নাম কি? বলে বিলাল। কি করো? ওই যে উমাইয়ার গোলাম কিন্তু ছিল বিলাল, উমাইয়ার কি কৃতদাস বিলাল। বলছে আমাদেরকে দুধ খাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা মালিক তো আমি না, এটা আমি আপনাদের খাওয়াইতে পারবো না। বিলাল তার আল্লাহ রাসূলকে চিনে না, আর চিনলেও তো দেওয়ার কথা নেই, মালিক তো আরেকজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেইটা কোনোদিনও দুধ দেওয়ার মতো না এরকম এটা নিয়ে আসো, দুধ কোনোদিনও দেবে না এরকম এটা নিয়ে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাষাটা আমি আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন তখন আমি একটা নিয়ে আসলাম যেই ছাগলটা কোনোদিনও দুধ দিবে না এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হস্ত ওই ছাগলের পালানের সাথে, ওখানে লেখা পালান, পালান মানে কি? ওলানের সাথে লাগাইলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর হাতটা যখন আমার ছাগলের পালানের সাথে লাগাইলো, পুরো ছাগলের পালানটা পুরাটাই দুধে পরিপূর্ণ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন ঠিক আছে দুধ দহন করো। দুধ দহন করে যতগুলো পাত্র আছে সব ভরে ফেললো, সাহাবারা তৃপ্তি সহকারে খাইলো। খাওয়া শেষ, পালানটা আবার পূর্বের মতন হয়ে গেল। আমি এই ঘটনা চাক্ষুষ দেখার পর আমি আল্লাহর নবীর দিকে সুন্দর করে তাকাইলাম, আগ্রহ সহকারে আমি তাকাইলাম, আবার তাকাইলাম, আবার তাকাইলাম। আমি বিলাল যতবার রাসূলের দিকে তাকাইছি, প্রথম রাসূলকে যেরকম দেখা গেছে সুন্দর, দ্বিতীয়বার তাকানোর সাথে সাথে আরো সুন্দর মনে হয়েছে। দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার যখন তাকাইছি, দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার তার চাইতে বেশি সুন্দর মনে হয়েছে। আমি এরকম বারবার যখন তাকাই, যতবার তাকাইছি আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলল। কয়বার দেখলো? কয়বার? আবু জেহেল দেখলো কয়বার? বিলাল তো দেখছে একবার, আর আবু জেহেল দেখছে কয়বার? 43 বছর। 43 বছর রাসূলের সাথে থাকছে, দেখেছে, ইসলাম গ্রহণ করেছে না। মুষ্টির মধ্যে সোন গই যাইতেছে, বুঝতে পারছেন? আবু জেহেলের বাড়ি, আল্লাহু আকবার, গেছি তো দেখে আসছে আবু জেহেলের বাড়ি, রাসূলের বাড়ি ওখানে, ওই পাশে রাসূলের বাড়ি, যারা গেছেন দেখছেন। এখানে আবু জেহেলের বাড়ি, এই যে কাবার চত্বর, আবু জেহেলের বাড়ির ওখান দিয়ে কিন্তু আশা লাগতো কাবার চত্বরে। রাসূল কাবার চত্বরে বসে আছে, আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে একটা সোন গই যাইতেছে, মারছে, মাইরে কাইটে পুরাইয়া ছাই নিয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে। ইয়া রাসূল, তুমি আল্লাহ নবী বিশ্বাস করতে পারি, আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো। কারণ আবু জেহেল তো জানে আমি মারছি কি, গুইসাপ, গুইসাপ, এবং ওটারে পুরাইছি, পুরানো ছাই এলো আমার হাতের মধ্যে। আল্লাহ নবী তার দেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি বলেন, বলে হ্যাঁ, তখন হাতের ভিতর থেকে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম হে নবী, আমি গুইসাপ না, আমি হলো কাফিল পাদ্রী, আমি কাফিল পাদ্রী। আমি তাওরাত কিতাব পড়ার সময় সেখানে মুসা নবীর নাম থাকবে, মুসা নবীর নাম নাই, সেখানে যখন দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওইটাকে আটকাই দিতেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটাকে আমি ফ্লুট বলছিলেন তো, ওই যে ফ্লুট আছে তখনকার সেই দিনই বুঝাই দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামটা যেখানেই পাইছি সেখানেই বুঝাই দিতেছিলাম, সাথে সাথে আমি সনগই হয়ে গেছি। তখন আমি প্রতিজ্ঞা করেছি জামানা শুরু হয়ে গেছে, আখিরি জামানার নবী আসতেছে, যেহেতু আমি পড়েছি, সেহেতু সেখান থেকে আমি বনে জঙ্গলের মধ্যে ঘুরতেছিলাম আর আপনার অপেক্ষা করতেছিলাম। কিন্তু আজকে আমি জানি আপনি এই মসজিদে কাবার মধ্যে আপনি আছেন, এটা আমি কিতাবের মধ্যে পড়েছি।
সেই হেতু আমি ওর বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, ওকে মাইরে পোড়াই ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে কই সাপ না, আমি হলো কাফিল বাদী, আপনি আমার জন্য দোয়া করেন। প্রিয় ভাইরা, আবু জেহেল এইটা দেখার পরেও কয়, মুহাম্মদ তুমি এত বড় জাদু জানো? 43 বছর পর্যন্ত দেখার পরেও ঈমান গ্রহণ করে নাই। একবার দেখার সাথে সাথে বিলাল ঈমান গ্রহণ করেছে। একটা মাত্র কারণ, বিলালের মন ছিল সাদা, আবু জেহেলের মন ছিল বাঁকা। আপনার আমার মন যদি থাকে সাদা, আল্লাহ সাহায্য করবে। আর মন যদি আসে দেহি জামাতের সাথে একটু থাইয়ে দিই কেমন, তাহলে জীবনেও কোনোদিন আপনাকে আল্লাহ হেদায়েত দিবে না। আল্লাহ ওমা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, নাকি সূরা আল ইমরান লিখে নিতে পারেন। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ওমা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে কি করে দেয়? দুনিয়া দিয়ে দেয়। আর যারা আখিরাত চায় আল্লাহ তাদেরকে কি? আখিরাতটা। মামা কত নম্বর আয়াতে? মান জাহাদা, কত নম্বর আয়াতে? সূরা আল ইমরানের 145। সূরা আল ইমরানের 145, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যারা চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে অসংখ্য পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামাত ইসলামী বাংলাদেশ, আমি কৃষ্ণনগরের দায়িত্ব পালন করি। যখন গিয়েছি মাত্র 16 জন হলো কর্মী। এখন সেই জায়গা আমার আলহামদুলিল্লাহ 74 জন কর্মী। আলহামদুলিল্লাহ। এই 15 বছরে হয়েছে। 3-4 জন রোকন, এখন 11 জন রোকন, যদি বিদেশে আছে 2 জন। আলহামদুলিল্লাহ, কাজ বাড়ছে না কমছে? 234 না 40 না 45 জন সমর্থক ছিল, এখন আলহামদুলিল্লাহ সেখানে সমর্থক প্রায় 1600। প্রিয় ভাইরা, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কৌশল অবলম্বন করলে, চেষ্টা করলে রব্বুল আলামিন সেখানে কিন্তু বরকত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ইন্না আলাইনা লাল আখিরাতাল উলা, আখিরাতের মালিকও কিন্তু আমি আল্লাহ নিজে। সময় নাই। ফাংজারতুকুম নারান তালাজ্জা, এবং আমি তোমাদেরকে ওই অগ্নিকাণ্ডের ব্যাপারে কিন্তু সাবধান করছি। সরল অর্থ বলতেছি, আল্লাহ বলছেন ফাংজারতুকুম, আমি তোমাদেরকে সতর্ক করতেছি নারান তালাজ্জা। হ্যাঁ, তালাজ্জা অর্থাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ড, জ্বলন্ত আগুনের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, একেবারে অধিক বা নির্ঘাত পাপিষ্ঠ ছাড়া এখানে কেউ জ্বলবে না। মানে জ্বলবে কারা? পাপিষ্ঠরা। জ্বলবে কারা? পাপিষ্ঠরা। আল্লাহ বলতেছেন সবাই তো জ্বলবে, বাঁচবে কারা? ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যারা আল্লাহকে ভয় করে তারাই বাঁচবে। তারা কি ওখান থেকে বেঁচে যাবে। থানামি যে আয়াতগুলো বলেন, চমৎকার আয়াত। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে সমস্ত দুর্গম জায়গা থেকে আমি আল্লাহ নিজে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ভাই, কোরআনের একটা ভাষা আছে। আমি কালকে কয়েকজন আলেমদের সাথে বলতেছিলাম, কোরআনের একটা আলাদা ভাষা আছে, কোরআনের একটা চাহিদা আছে। ওই ব্যক্তি ছাড়া কোনোদিনও বুঝবে না যে ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা না করবে। আর আল্লাহর ডাইরেক্ট ওয়াদা, আমি এটা নির্ঘাত পেয়েছি। আমি একটা আয়াত নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম, যে আয়াতটা আমি বুঝতেই পারতেছিলাম না যে আল্লাহ কি বলতেছে। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে একদিন এলহামের দরজা বন্ধ হয় নাই। এলহামের দরজা বন্ধ হয় নাই। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা ইমাম আজম বলেছেন, আমি অনেক মাসলা নিয়ে কোরআন হাদিস ঘাটাঘাটি করতাম, বুঝতে পারি নাই, কিন্তু হঠাৎ করে এক সময় আমার ব্রেনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে, আমি ওই মাসলাটা তখন বের করতে পেরেছি। কথা বুঝতে পারছেন? অনেক অমুসলিমদের যে আর্কিমিডিসের যে সূত্র আবিষ্কার করলো, নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো, কি ভাই আপেল থেকে না? আপেল থেকে হঠাৎ করে দেখলো আপেলটা নিচের দিকে পড়লো। তিনি বললেন কি আমি পেয়ে গেছি। পানির যে একটা চাপ আছে আর্কিমিডিস যেটা আবিষ্কার করলো, কেন? বাথরুম গোসল করতে গেলেন বাথটবের মধ্যে, সাথে সাথে তিনি তো জন্মদিনের পোশাক পরে গোসল করতে গেছে, দেখে পানির মধ্যে ভেসে আসি। তিনি বলেন ইউরেকা, পেয়ে গেছি। ওই জায়গায় আমি পড়তে দেখলাম যে তিনি আনন্দের চোটে কাপড় ছাড়াই বেরিয়ে চলে গেছে। বুঝতে পারেন নাই কাপড় আছে না নাই। কেন? তিনি বলছেন আমি এইবার বুঝতে পারছি, পানির যে চাপ প্রমাণ পেয়ে গেছে, এতদিন প্রমাণ পাইনি। এটা ইলহামের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। এই জন্য প্রিয় ভাইরা, যদি কোরআন নিয়ে গবেষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মস্তিষ্কের মধ্যে এরকম ইলহাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লা ইয়াসলা ইল্লাল আশকা আল্লাযী কাদ্দাবা ওয়া তাআল্লা।
সাইয়ুদানারাতকা যারা ভয় করবে তাদেরকে আমি কি করব? বাঁচায় রাখবো। ভয় করবে যারা তাদেরকে কি করবেন আল্লাহ? বাঁচায়। আল্লাহ দিকুতি মাল হইয়া তাজাক্কা। মানে নিজেকে পরিশুদ্ধ করার জন্য ব্যয় করবে। আমরা যে টাকাটা দেই, এই যে অর্থ দেই, আমরা কিসের জন্য দেব বলেন? বলেন কিসের জন্য? প্রিয় ভাইরা, আমার এই জীবন আমি দেখেছি, নাম বলবো না, একজন আলেম, ভালো মানের আলেম, ইমামতি, সহ সুপার, বুঝছেন? আমি নাম বলতেছি না, সহ সুপার, ইমামতি, কাজী, এরপরে আবার চিকিৎসা, এরপরে আবার ঝাড়ফুঁক, তাবিজ। আমি একদিন তারে বললাম, ভাই অনেক কাজ তো করলেন, সময় শেষ, অনেক কাজ তো করলেন, একটু শপথি জীবন আসেন, দিন আন্দোলনের কাজ করি। কয় ভাই সময় নাই। ওই ব্যক্তি, আমরা সাহায্য দিয়েছি তার চিকিৎসার জন্য, আমরা সাহায্য দিয়েছি তার চিকিৎসার জন্য। তার মৃত্যুর আগে আমার মন বারবার চাইতেছিল একবার যাই বলি, ও ভাই আপনার টাকা, আপনার অর্থ কোনো কাজে লাগে নাই। কথা কি বুঝতে পারছেন? কোন কাজে লাগছে? লাগে নাই। আরেকজন আলেম গলায় দড়ি নিয়ে মারা গেছে। আমি তারও বলেছিলাম সারা জীবন তো খালি, নাম বলতেছি না, সারা জীবন তো খালি অর্থ অর্থ, আমার মনে হয় জেকের করলেও করতো যে টাকা টাকা টাকা, আমার কাছে মনে হইতো। তার একদিন বললাম এগুলো বাদ দেন। হঠাৎ করে একদিন সকালবেলা আমার বড় ভাই ফোন দিয়ে বললো, নাম বলতেছি না কিন্তু, গলায় দড়ি নিয়ে মারা গেছে নিজের ফ্ল্যাটে। কোন কাজে লাগছে? পরে শুনলাম ফ্ল্যাটও বোন নামে দিছে। আল্লাহ কয় তোর কোনো কিছু রাখবো না। মনে রাখবেন, এই জন্য অর্থের পিছনে ঝুঁকে লাভ নেই। আপনি আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ বরকত দিবেন। আমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুরজা। যারা দান করে তারা কারো কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির আশা করে না। আমরা করি না? করি না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ ওই মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্যই করি, এছাড়া আর কারোর জন্য করি না। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলেন এইরকম যদি থাকে তোমরা তাড়াতাড়ি এর সুফলটা পেয়ে যাবে। প্রিয় ভাইরা, আরো অনেক কথা বলার দরকার ছিল, আলহামদুলিল্লাহ মনের মধ্যে অনেক কথা আছে, কিন্তু সময়ের জন্য বলা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।